বিধানসভা বৃন্দাখালী দমদমার সর্দারপাড়া 200 বছরের পুরনো এই দুর্গাপুজো। এই দুর্গাপূজার বিশেষত্ব হলো বাইরে থেকে শত্রুরা এই এলাকার জমি জায়গা লুট করার জন্য এখানে তারা এসেছিলেন, কিন্তু এই মা দুর্গা বন্দুক হাতে একাই রক্ষা করেছিলেন। এই এলাকার মানুষেরা তাদের বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছেন এই সমস্ত কাহিনী। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি যে আগে তো ধরো আমাদের একটা জমিদারি ফ্যামিলি, তো জমিদারি ফ্যামিলিতে তৎকালীন জমিদারদের জমি দখলের ব্যাপার নিয়ে একটা গন্ডগোল হতো, বা জমি লুট করার জন্য বাইরে থেকে শত্রুরা আক্রমণ করত। তো সেই সময় যাতে আক্রমণ না করতে পারে, সেই সময় শোনা কথা যে আমাদের মা দুর্গা স্বয়ং লেবে নিজে বন্দুক হাতে নিয়ে জমি রক্ষা করেছিল। সেখান থেকেই দশমীর দিন বিসর্জন যখন হয়, বিসর্জনের ঠিক আগে 2 রাউন্ড বন্দুক ফায়ার করে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় মা দুর্গাকে। আগের মতো সেই বনেদিয়ানা না থাকলেও পুজোতে রীতিনীতি মেনে হয় সেই পঞ্চমী, ষষ্ঠী থেকে দশমী রীতিনীতি। তো সেই পারপাসে তখন থেকেই আমাদের দুর্গা বিসর্জনের সময় মাকে আমরা গান ফায়ার করে স্যালুট জানিয়ে মাকে তবেই আমরা বিসর্জন করি। এটাই পূর্বপুরুষদের রীতি হয়ে আসছে। শুধু এই দমদমের সর্দার পাড়া নয়, উত্তরভাগের আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে এই পুজোতে। পুরুষ মহিলারা ওই কটা দিন আনন্দ উৎসব করে, কিন্তু তাদের একটাই আক্ষেপ, বিশেষ করে মহিলারা যেভাবে আরজিকর কাণ্ডের অভয়ার ঘটনায় তাদের মনকে নাড়িয়ে দিয়েছে, দোষীর উপযুক্ত শাস্তি, অর্থাৎ তারা ফাঁসি চায়। এই পুজোতে আমাদের অষ্টমীর দিন বাইরে যারা যে সকল আমাদের আত্মীয় স্বজন তো এখন সব কর্মসূত্রে সব বাইরে চলে গেছে, কেউ বিদেশে চলে গিয়েছে, সকলেই আসে এবং প্রায় 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 3 কুইন্টাল মতন বাতাসা হরিণুট হয়। আর যে যেখানেই থাকে অষ্টমীর দিন সকলেই আসে, সকলে মায়ের কাছে অঞ্জলি দেয়, মায়ের কাছে যার যা মানত থাকে সকলে করে। মানত করার পরে মোটামুটি সবাই ফল পায়, সেই জন্য সকলেই আসে, বাইরে থেকে গ্রামের সকল মানুষ আসে। আগে খইমুড়ি বিল্লি হতো, অঞ্চল থেকে সবাই আসতো, এটা শোনা কথা। এখন বুঝতে পারছেন জমিদারিও নেই, কিছু জমি আছে, সেই জমি দিয়ে মায়ের পুজোটা চলে। এই পূজার আগে যদি দোষীদের উপযুক্ত শাস্তি পায়, তারা কিন্তু মনে প্রাণে পুজোটাকে ধুমধামেশ্বর সাথে আনন্দ করতে পারবে। কিন্তু আর অত মাকে সেইভাবে আর অত ভোগ নিবেদন করা হয় না, যার জন্য আর অতটা বড় করে আর করা হয় না। তো জৌলুসটা খানিকটা অবশ্যই কমেছে, তবে যেটা ভক্তি, যেটা বারোয়ারি পুজো ফ্যামিলি পুজো যেটা হয়, হ্যাঁ, নিয়ম নিষ্ঠার সমেত হয়, সকলে আসে, সকলে আনন্দ সহকারে সবাই একসঙ্গেই করে, এইভাবেই পুজোটা চলে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বাইরে 1.5 মাসের কাছাকাছি তারা সেখানে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেটা কেমন খারাপ লাগছে এই মুহূর্তে, আমাদের মন কিন্তু অনেকটাই ভারাক্রান্ত। আমরা আশা করছি সুপ্রিম কোর্টের একটা বিচার চলছে, উপযুক্ত শাস্তি যাতে পায় সেটাই তারা মনে প্রাণে চাইছে এই সর্দার পাড়ার মহিলারা। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।